নমস্কার বন্ধুরা, আমি ঝুমাস ক্রিয়েশনে তোমাদের স্বাগত। আজ আমি তোমাদের সাথে একটা রাজস্থানি রেসিপি শেয়ার করব, পাঁপড়ের ডালনা। কিন্তু আমি এটা সম্পূর্ণ বাঙালি স্টাইলে করেছি। তোমরা চাইলে এটা পেঁয়াজ রসুন দিয়েও করতে পারো, আবার নিরামিষও করতে পারো। আমি এখানে সম্পূর্ণ নিরামিষভাবেই করেছি। তাহলে চলো দেখে নেওয়া যাক আমি কিভাবে নিরামিষ পাঁপড়ের ডালনা করেছি। প্রথমে আমি মিক্সার গ্রাইন্ডারে একটা বড় সাইজের টমেটো, 4-5টা কাঁচা লঙ্কা আর অল্প একটু আদা দিয়ে পেস্ট করে নিলাম। এরপর কড়াইতে সর্ষের তেল দিয়ে তেলটা গরম হলে আমি একটা একটা করে পাঁপড় ভেজে নেব। আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে বন্ধুরা, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, লাইক কমেন্ট শেয়ার করো, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও যাতে আমার ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। আর পুরনো বন্ধুদের আমার অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। এইভাবে আমি পাঁপড়গুলো সব ভেজে নিলাম। আর পাঁপড়ের ডালনায় কিন্তু বন্ধুরা সব সময় প্লেন পাঁপড়টা নেবে, মশলা পাঁপড় নিলে কিন্তু খুব ঝাল হয়ে যায় আর খেতে অতটা ভালো হয় না। পাঁপড়গুলো সব ভাজা হয়ে গেছে। এবার ওই তেলের মধ্যেই আমি একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা, অল্প একটু জিরে আর সামান্য একটু হিং দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। এরপর আমি এতে আলুগুলো দিয়ে দেব। পাঁপড়ের ডালনা আলু কিন্তু একটু বড় করেই কাটবে বন্ধুরা। আলুগুলো দিয়ে আমি এতে 1/2 চামচ নুন দিয়ে একটু নাড়াচাড়া করে কড়াইটা ঢেকে দেব আর গ্যাসের ফ্লেম লো করে দেব। মিনিট 10-এর জন্য আমি কড়াইটা ঢেকে রাখলাম। 10 মিনিট পর ঢাকা খুলে দেখলাম আলুগুলো ভাজা হয়ে গেছে আর আলুগুলো মোটামুটি সিদ্ধও হয়ে গেছে। এরপর এতে আদা, কাঁচা লঙ্কা, টমেটোর পেস্টটা দিয়ে দিলাম আর দিলাম ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো। এবার আমি এতে দেব 1/2 চামচ নুন আর 1 চামচ চিনি। নুনটা এখানে আমি 1/2 চামচ দিলাম কারণ আলু ভাজার সময় আমি কিন্তু নুন দিয়েছিলাম, তাই তোমরা পরিমাণ মতো দিও। আর নিরামিষ তরকারিতে কিন্তু একটু চিনি দিলে স্বাদটা ভালোই হয়। 2-3 মিনিট পর ঢাকা খুলে দেখলাম মশলাটা কষানো হয়ে গেছে, মশলার গা দিয়ে তেল ছেড়ে দিয়েছে। এবারে আমি এতে জল ঢেলে দেব। জলটা কিন্তু একটু বেশি পরিমাণেই দিতে হবে কারণ পাঁপড়গুলো দেওয়ার সঙ্গে সঙ্গে ঝোল টেনে নেবে, তাই জলটা তোমরা বুঝে সুঝেই দিও। মিনিট 2-এর জন্য আমি ঢাকা দিয়ে দিলাম। 2 মিনিট পর ঢাকা খুলে দেখলাম তরকারিটা ফুটে গেছে আর আলুগুলো ভালো মতো সিদ্ধ হয়ে গেছে। এরপর এতে আমি পাঁপড়গুলো ভেঙে ভেঙে দিয়ে দেব। তোমরা কে কোথা দিয়ে আমার ভিডিওটা দেখছো বন্ধুরা কমেন্টে জানিও, আর রেসিপিটা কেমন হয়েছে সেটাও কিন্তু কমেন্টে জানিও। তোমরা কিন্তু দুরকমভাবেই এটা করে দেখো, খেতে খুবই ভালো লাগে। পাঁপড়গুলো দিয়ে কিন্তু বেশি নাড়াচাড়া করব না, তাহলে গলে যাবে। পাঁপড়গুলো দিয়ে আমি আবার 2 মিনিটের জন্য ঢেকে দেব। 2 মিনিট পর ঢাকা খুলে দেখলাম আমার পাঁপড়ের তরকারি রেডি। একটু ঝোল আছে কিন্তু রেখে দিলে ঝোলটা টেনে নেবে। এবারে আমি একটা সার্ভিং বোলে এটা তুলে নেব। আমার পাঁপড়ের ডালনা রেডি। দেখো বন্ধুরা দেখতে কত সুন্দর হয়েছে, খেতেও কিন্তু অসাধারণ হয়েছে। তোমরা কিন্তু এটা দুরকমভাবেই করবে, পেঁয়াজ রসুন দিয়ে করলেও কিন্তু এটা খেতে ভালো হয়। আমি দুরকমভাবেই করেছি, তোমরাও এটা দুরকমভাবে করো আর আমাকে কমেন্টে জানিও। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, এভাবে সবাই সবার পাশে থেকো। ধন্যবাদ বন্ধুরা।